আমি হচ্ছে ৫-৬ পরের কবুতর কিনছিলাম, যেগুলো আমার পার কবুতর পড়ছিল হচ্ছে $980। টেডিগুলো পড়ছে হচ্ছে আমার $1020। একটা কবুতর দেখতে পাচ্ছি আমরা, এটা কি কবুতর আমাদেরকে একটু বলবেন? এটা হচ্ছে আমার লাখওয়ালা সালেরা মিল। মেয়াজিরের জি, এটা ব্লাডলাইনের সংগ্রহ গোল্ডেন কবুতর। এভাবে আমি সবকিছু মেনটেন করে নিয়ে আসছি। এর জন্য দর্শক আসসালামু আলাইকুম, আমরা আছি খুলনার খালিশপুরে রুকু ভাইয়ের বাসায়। আর রুকু ভাই কিছু ভালো ভালো ব্লাড লাইনের কবুতর যেগুলো ওস্তাদ মেয়ানাজিরের বাসা থেকে সংগ্রহ করে নিয়ে আসছেন, সেই কবুতরগুলো আজকে আপনাদেরকে দেখানোর মূল উদ্দেশ্য। এবং আমরা জানি যে ওস্তাদ মেয়ানাজির বিশ্ববিখ্যাত ওস্তাদ, তার বাসা থেকে কবুতর সংগ্রহ করাটা মানেও অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার। তো আমরা সেই কবুতরগুলো দেখবো, তার আগে আমরা চলে যাচ্ছি রুকু ভাইয়ের কাছে। আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। রুকু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই আপনি তো রিসেন্টলি মনে হয় ওস্তাদ মেয়ানাজিরের বাসা থেকে কবুতর সংগ্রহ করেছেন। তো কি কি কবুতর সংগ্রহ করলেন? আমি ওস্তাদ মিয়ান নাজিরের বাসা থেকে কবুতর আনছি হচ্ছে টেডি, আচ্ছা, ডাবওয়ালা, গোল্ডেন, তাজবিরওয়ালা, লালপাড়ি, এগুলো। তো এই কবুতরগুলো মানে আনতে কেমন কি খরচ হয়েছে আমাদের দর্শকদের একটু ধারণা দেওয়া যায়? আসলে আমার যেটা হয়েছে আমি সেটা বলি। আমি হচ্ছে ৫-৬ পরের কবুতর কিনছিলাম, যেগুলো আমার পার কবুতর পড়ছিল হচ্ছে $980। টেডিগুলো পড়ছে হচ্ছে আমার $1020। আর হচ্ছে ডাবলাটা আমার সবচেয়ে বেশি পড়ছে $1100। আচ্ছা, আর এগুলো ৫-৬ পরে ছিল, কিন্তু অ্যাডাল্ট কবুতরের আরও দাম বেশি। আমার সাধ্য অনুযায়ী আমি বাচ্চা নিয়েছিলাম। আচ্ছা, আচ্ছা, আর এগুলো পাকিস্তান থেকে করাচি পর্যন্ত যেতে, এয়ারপোর্ট পর্যন্ত যেতে আপনার কার্গো খরচ দেওয়া লাগে সামথিং 2-3 হাজার রুপি আচ্ছা, পার জোড়ার জন্য। পাকিস্তান থেকে বাংলাদেশে আনতে প্রায় বাংলাদেশি টাকা 17,000 টাকা লাগে। তো এবারে এই প্রত্যেক পেয়ারে? প্রত্যেক পেয়ারের জন্য। আচ্ছা, আচ্ছা, এখন বর্তমানের রেটটা আর কি। কিন্তু আমি যখন কবুতর আনছিলাম তখন তো আরও প্রায় 1.5 বছর প্লাস হয়ে গেছে, তখন এই রেটটা নিয়েছিল। আচ্ছা, এবং ক্যারিং খরচটা একটু কম ছিল, 16,000 টাকা ছিল, এখন 17,000। আর এখন তো আবার ডলারের রেটও বেড়ে গেছে, তো সেই হিসাবে এখন কত আরও বেশি লাগতে পারে। অনেক বেশি। হ্যাঁ, আপনার কাছে তো বেশিরভাগ মনে হয় ওস্তাদ মেয়ানাজির, তো আমরা জানি যে আপনার লাল চোখের জন্য বিখ্যাত। জি জি জি। তো লাল চোখের কবুতর কেমন কি আপনার কাছে আছে? আলহামদুলিল্লাহ, লাল চোখের কবুতরই আমার কাছে বেশি। যেমন আমার যে লালপাড়ি, ডাবওয়ালা, গোল্ডেন, তাজবিরওয়ালা, রোজা, এগুলো বেসিক্যালি সবকটাই লালপাড়ি কবুতর। এবং আমি তো শুধু মিয়ান আজিম সাহেব, মানে মিয়ান নাজির সাহেব তো মারা গেছেন, ওনার ছেলের থেকে আনছি মিয়ান আজিম সাহেব। তা আমি তো শুধু ওনার থেকে আনিনি, আনছি আমি 2-3টা ভেরিয়েন্টে আমার কবুতরগুলো ডেভেলপ করার জন্য। কারণ মিয়ান আজিম সাহেবের কাছ থেকে আমি কিছু কবুতর আনছি, ওই কবুতরগুলো ডেভেলপ করার জন্য 2টা ব্যক্তির কাছ থেকে আনছি। একটা হচ্ছে শাবান সাহেব, আচ্ছা, ওনার ওই মিয়ান আজিম সাহেবের খুব কাছের বন্ধু, এবং উনি ওই লফটে 24 ঘন্টা, সব 24 ঘন্টা বলে ভুল হবে, রাতে বাসায় থাকতো, সারাদিন ওইখানে থাকতো। আচ্ছা, উনি আসলে জানতো যে ওনার দেখতো যে কোন কবুতর সালেরা, যেমন অনেক কবুতর, আচ্ছা, আচ্ছা, তার মধ্যে কিছু কবুতর ভালো হয়, সব তো ভালো হয় না, সবার ঘরে খারাপ ভালো কবুতর আছে। সালেরা যেগুলো বেশি ভালো হইতো, ডাবলা যেই জেনারেশনটা বেশি ভালো হইতো, ওগুলো উনি আমারে খুব সিক্রেটলি বের করে দিয়েছিল। ওই ইনফরমেশন অনুযায়ী আমি মিয়ান আজিম সাহেবের কাছ থেকে আনছি। তা নাহলে যদি আমি এমনি নর্মালি ওনার কাছ থেকে এভাবে নিয়ে আসতাম, এত ভিতর থেকে ইনফরমেশন না পেলে হয়তো বা আমি অন্য কবুতর নিতে পারতাম। কিন্তু ইনফরমেশনের কারণে আমার ঠকছি কম, মানে এটা আমার মনে হয়। আলহামদুলিল্লাহ আমি যা উড়াচ্ছি ভালো রেজাল্ট পাইছি। একটা কাজ করছি। হ্যাঁ বলেন। আরেকটা হচ্ছে মিয়ান নাজির সাহেবের বন্ধু ছিল, যেটাকে উনি শাবান সাহেব ওনারা সবাই নানা বলে ডাকে। তো তার অবস্থা এখন বর্তমানে বেঁচে আছে কিনা, আমি প্রায় 2 মাস তার সাথে আমার যোগাযোগ নেই, বেঁচে আছে কিনা আমি বলতে পারি না শিওর। কিন্তু আমি লাস্ট যখন কথা বলছি, ওনার অবস্থা এতই খারাপ ছিল, উনি বিছনায় বাথরুম করতো আর কি, করতে পারতো না। উনি মিয়ান নাজির সাহেবের খুব ক্লোজ বন্ধু ছিল। উনি মিয়ান নাজির সাহেবের কিছু কবুতর উনি ওই সময় কালেকশন করছিল। তো উনি বলছিল যেহেতু ওনার ছেলে মেয়ে নাই, উনি ওগুলো সেল দেবে। ওই সময় আমি অল্প কটা কবুতর, 4-5টা কবুতর ওনার কাছ থেকে কালেকশন করি। এই কালেকশন করার কারণ এটাই যে মিয়ান আজিম সাহেবের কবুতরের সাথে ওনার কবুতর, ওই কবুতরগুলো ডেভেলপ করার। কিন্তু সবই কিন্তু মিয়ান নাজিরেরই কবুতর। আচ্ছা, আচ্ছা, খালি এক একজনের এক, যেমন ওই নানার জার,
উনি হচ্ছে মিয়ান্নাদি সাহেব যখন বেঁচে ছিলেন তখনের কবুতর। শাবান সাহেবের কাছ থেকে যখন ইনফরমেশন আমি নিছি তখন হচ্ছে এই জেনারেশনের কবুতর। শাবান সাহেবও আবার কিছু কবুতর বাদ ছিল যেগুলো খুব ভালো হয়েছিল, ওইখান থেকে আমি কালেকশন করছি। আবার মিয়া নাজিমের কাছ থেকেও কালেকশন করছি। সব মিলে 3-4 জনের ভেরিয়েশন নিয়ে কাছ থেকে কালেকশন করছে। অ্যাকচুয়ালি সব মিয়ান নাজিমের কবুতর। আচ্ছা, মিয়া নাজির সাহেব যে পাকিস্তানে এত বড় একজন উস্তাদ হলো, তার শুরুটা কিভাবে ছিল এটা কি আপনি জানেন? এটা অ্যাকচুয়ালি অনেকে অনেক রকম কথাবার্তা বলে। আর মিয়ান নাজির সাহেবের টেডি থেকে ওনার শুরু। আচ্ছা। এবং আল্লাহ ওনাকে এতটাই ক্ষমতা দিয়েছেন, মানে কবুতর সেক্টরে ওনাকে এতটাই ক্ষমতা দিয়েছেন। ওনার বিশেষ একটা গুণ ছিল যে আপনার একটা কবুতর জোড়া মিলাইতে পারতেছেন না, উনি জাস্ট বলে দিচ্ছে যে এটার সাথে এটা জোড়া দাও, খুব ভালো হবে। আচ্ছা, খুব ভালো হয়েছে। যেমন আমার একটা স্টোরি বলছে, মিয়া নাজিম সাহেব একটা স্টোরি বলছে, উনি ডাবলার সাথে টেডি একটা কবুতরের জোড়া দিছিল। তা ওই কবুতর অত ভালো উঠতেছিল না। তখন মিয়া নাজিম সাহেব নতুন নতুন কবুতর সেক্টরে ঢুকছে, মানে বাবার কবুতরগুলো দেখাশোনা শুরু করছে। তখন উনি একটু রেগে গেছিলো, ওইগুলো উঠতেছিল না কেন, ওনার ভিতরে হয়তো বা কোনো কিছু কনফিউশন কাজ করছে। তখনই ওই মিয়ান নাজির সাহেব মানে ওনার বাবা, উনি আরেকটা ডাবলা কবুতরের সাথে ওই সেম টেডির জোড়া দিয়েছিল, দিয়ে বলছিল যে এই জোড়া খুব নাম করবে একটা সময় দুনিয়ায়। ওনার ছেলেদের ওই জোড়া দেবে, ওই জোড়াটারই নাম আজকে আমরা সবাই লালপাড়ি বলি, এবং এর এত নাম হয়েছে। তা আল্লাহ ওনার এমনই একটা বিশেষ গুণ দিছে যে উনি আসলে কবুতর দুইটা ধরলেই মানে ধারণা দিতে পারে যে এটা ফিউচারে কী হবে। এটা কিন্তু খুব নর্মালি এতটা সোজা না। যেমন আমাদের বাংলাদেশের বাইরে অনেক ওস্তাদ আছে, তারাও একটা ধারণা দিতে পারে, কিন্তু তারা প্র্যাকটিক্যালি দেখে, কিন্তু এত কনফিডেন্সের সাথে বলতে পারে না। যাক, আল্লাহ ওনারে জান্নাত নসিব করুক। দর্শকের উদ্দেশ্যে একটাই কথা যে আমরা সবাই কবুতরবাজ। কবুতরবাজদের সাথে কবুতরবাজদের সম্পর্ক হওয়া উচিত খুব সাধারণ সুন্দর, কিন্তু এই কবুতর সেক্টর নিয়ে আমরা একের উপরে রেষারেষি মারামারি অনেক কিছু করি। আমাদের সবার পরিচয় হওয়া উচিত আমরা কবুতরবাজ, আমরা সবাই একটা পরিবার। এবং যারা সিনিয়রদের উদ্দেশ্যে কিছু বলার নাই, তারা অনেক কিছুই জানেন। ছোটদের উদ্দেশ্যে বলবো, বা আমার যারা নতুন নতুন কবুতর পুষতে এসেছেন তাদের বলবো যে অ্যাকচুয়ালি অনেকে দেখছি যারা নতুন নতুন কবুতর পুষতে আসে, এসেই এক গাদা কবুতর কিনে টিনে কালেকশন করে টুরে একদম ভরে ফেলায়। দরকার নাই ভাই, অল্প কবুতর কেনেন। যারা কবুতর উড়াচ্ছে, যাদের বড় বড় রেজাল্ট, তাদের ঘরে যান, 10টা কবুতর না কিনে 1 জোড়া কবুতর কেনেন, শান্তি পাবেন, ঠকবেন না। কারণ অ্যাকচুয়ালি এখন যারা কবুতর সেক্টরে ঢুকতেছে তারা ধোকাই খাচ্ছে বেশি। এর জন্য নতুন অবস্থায় ঢুকলে যারা কবুতর উড়াচ্ছে তাদের বাসায় যান, যারা কবুতর কালেকশন করেন, ভালো কবুতর কালেকশন করেন। 100 কবুতর পোষার থেকে একটা পোষা অনেক ভালো। দর্শক, তাহলে আমরা সেই কবুতরগুলো এখন আপনাদেরকে দেখাচ্ছি। কিছু কবুতর দেখতে পাচ্ছি, এই কবুতরগুলো কি কবুতর আমাদেরকে একটু বলেন। এগুলো হচ্ছে আমার ডাইরেক্ট ইম্পোর্ট করা কবুতর। সব কি কি কবুতর আমি কিছু কবুতর আনছি, সব আনিনি। ফেভারিট যেগুলো, যেমন সামনে যেটা, এটা হচ্ছে আমার তাজবিওয়ালা নর। পিছে একটা মাদি দেখা যাচ্ছে তাজবিওয়ালার পিছে। জি, এটা দেখা যাচ্ছে কিনা জানি না। হ্যাঁ যাচ্ছে। ওটা হচ্ছে পিছে হচ্ছে একটা আমার গোল্ডেন মাদি, তাজবিওয়ালা নরের ঠিক পিছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা আমার গোল্ডেন একটা মাদি। একদম ডান পাশে যে টেডিটা দেখা যাচ্ছে, আচ্ছা, এটা হচ্ছে আমার লাখওয়ালা ফিমেল। লাখওয়ালা। তুমি যে ডান পাশে যে নরটা, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমার লাখওয়ালা সালেরা মেল। এটা মাশাআল্লাহ। এই যে লাখওয়ালা সালেরা মেলের এই যে পিছে যে নরটা, এই যে এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে পিছে লাখওয়ালা ফিমেলের পিছে আর কি। আচ্ছা, এটা হচ্ছে আমার পাঁচতাকওয়ালা সালেরা মেল। সালেরার। তার পাশে হচ্ছে আমার ডাবওয়ালা ফিমেল। আচ্ছা আচ্ছা, আসলে এক একজনের এক এক রকম রেট। হ্যাঁ, এখন আমি যখন নিয়ে আসছি তখন বাচ্চা কবুতরের দাম নিয়েছিল হচ্ছে $890। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর অ্যাডাল্ট কবুতর যদি কেউ নিয়ে আসে, 10 পর কমপ্লিট হয়ে গেছে বা একদম অ্যাডাল্ট, জি, এগুলো প্রায় $1200-1300 করে ডলার পড়ে। আচ্ছা আচ্ছা, আর আমি যখন আনছি তখন তো ডলার রেট অনেক কম ছিল। আচ্ছা, এখন ডলার রেট কত জানি না, সে অনুযায়ী আর কি রেট পড়ে। পাকিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত কবুতর আনতে গেলে এখন বর্তমানে রেট পড়ে প্রায় 17,000। আচ্ছা ভাই, আমাদেরকে এখান থেকে কিছু কবুতরের একটু পাক চোখ দেখান। অবশ্যই অবশ্যই। একটা কবুতর দেখতে পাচ্ছি আমরা, এটা কি কবুতর আমাদেরকে একটু বলবেন। এটা হচ্ছে আমার লাখওয়ালা সালেরা মেল। লাখওয়ালা সালেরা মেল। মল্টিং চলছে হালকা।
হ্যাঁ মল্টিং আছে কবুতরটার চোখটা আমরা একটু জুম করে দেখাচ্ছি, সুন্দর রিং আছে কবুতরের চোখে, মাশাআল্লাহ। ডানাটা একটু দেখান, মাশাআল্লাহ চমৎকার। এদের সবকিছুরই বগলের পাকগুলো অনেক বড় হয়, এটাই ভালো। হ্যাঁ হ্যাঁ অনেক বড় বগলের পাক। অনেকে যে বলে যে বগল চওড়া বগল চওড়া, হ্যাঁ, এগুলো দেখলে বোঝা যাচ্ছে আমি তো কবুতরের। যথেষ্ট বড় করে টানছি, হ্যাঁ তাও বগল ক্লিয়ার দেখা যাচ্ছে। মাশাআল্লাহ। এটা তো বন্ধ লেজের হয় তাই না ভাই? পুরোই বন্ধ লেজ। জোড়হাটি কেমন হয় ভাই এদের? জোর হাড্ডি বিলকুল বন্ধ, মানে পুরোই বন্ধ। বন্ধ আর কি। আচ্ছা আচ্ছা, পাটাও দেখা যাচ্ছে চমৎকার পা। এই যে পুরো cover। এটা হচ্ছে পুরোটা, এটা নর তাই না ভাই? এটা নর। আচ্ছা এর ফিমেলটা জায়গা আছে? হ্যাঁ, ফিমেলটা আছে, দেখাবো। দেখেন ভাই, আমরা আপনার হাতে আরো একটা কবুতর দেখতে পাচ্ছি, এটা সম্ভবত ওইটার ফিমেল লাখোয়ালি। হ্যাঁ, এটা হচ্ছে আমার লাকওয়ালার ফিমেল। আচ্ছা এটা আর কি আমার সেটিং করেই দিছে, জোড়া ওইখান থেকেই কইরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর পাঠিয়েছে। মাশাআল্লাহ। এটা বাচ্চা করেছেন ভাই এখনো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বাচ্চা করছি। বাচ্চা আমি ওই যে উপরেও আছে সেটা দিয়ে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ভালো হচ্ছে। এখন বলে তো লাভ নেই, ইনশাল্লাহ উড়াবো, তারপরে ইনশাল্লাহ এমনি জানা যাবে। মাশাআল্লাহ, অসাধারণ একটা পাকের চোখের কবুতর। পাকটা একটু দেখেন, কিছু মল্টিং আছে। মল্টিং আছে হ্যাঁ। জি। এখন সাধারণত সেপ্টেম্বর অক্টোবর মাসে একটু আপনার মল্টিং থাকবে। মাশাআল্লাহ পুরোই বন্ধ। হ্যাঁ পুরো বন্ধ, এটা হালকা খোলে কারণ ডিম পারছে তো, আচ্ছা আচ্ছা মানে একটা ডিম পারছে আরেকটা ক্লিয়ার হয়নি আর কি। আচ্ছা, মাশাআল্লাহ। এদেরও মনে হয় জোড়াটি বন্ধ হয় তাই না ভাই? হ্যাঁ, অ্যাকচুয়ালি ডিম ডিম টিপ না থাকলে এই আচ্ছা, জোড়াটি আচ্ছা। পুরো বন্ধ। মাশাআল্লাহ। তার হাতে একটা গোল্ডেন কবুতর দেখতে পাচ্ছি, জি মিয়া হাজিরের জি, এটা ব্লাড লাইনের সংগ্রহ করা। গোল্ডেন কবুতর। আচ্ছা মাশাআল্লাহ, পিওর রিং আছে প্রত্যেকটা কবুতরের চোখে, মাশাআল্লাহ। এই যে কবুতরের পাক, মাশাআল্লাহ। প্রচুর ভাইব্রেশন ভাই এটা। হ্যাঁ, কিন্তু বাচ্চা কি উড়াইছেন ভাই? এদের হ্যাঁ, বাচ্চা এর বাচ্চা আমি খুব ভালো উঠেছি। আমি মাশাআল্লাহ। গোল্ডেন এবং লাখওয়ালার বাচ্চাই সর্বপ্রথম ক্রস দিয়ে উড়াইছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর পাক। এর বগল দেখেন, হ্যাঁ বগল অনেক চড়া, অনেক। অনেক চড়, ওই পাশে চলে আসছে। হ্যাঁ, যারা পাক দেখলে বোঝে তারা অবশ্যই লেজ। কমেন্ট করবেন। এবং পুরোই বন্ধ লেজ, হুম। পায়ের পাঞ্জা, মাশাআল্লাহ। এদেরও কি জোড়াটি বন্ধ হয় না? হ্যাঁ হ্যাঁ, এদের জোড়া। মাশাআল্লাহ, এই যে কবুতরটা তা কি যেন বলতেছিলেন? তবে একটা জিনিস দেখছি যে আমার যে মেইন ব্রিডগুলো দিছে, আচ্ছা আমাকে তো প্রায় আমি সেটিং করে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা আমাকে যে ব্রিডগুলো দিছে এদের থেকে এদের বাচ্চার আমার কাছে বেশি ভালো লাগে। আচ্ছা আচ্ছা, যেহেতু সেটিং করে দিয়েছে আপনাকে এর জন্য বাচ্চাগুলো ভালো হচ্ছে। জি। মাশাআল্লাহ চমৎকার। আগে যে মাদিটা দেখলাম সেটা নর মনে হয় এটা। হ্যাঁ, এটা হচ্ছে আমার গোল্ডেন নর, ওই মাদির নর। মাশাআল্লাহ, পুরো সেম চোখ। হুম। মিয়ানমারের এই গোল্ডেনের ডাবল আর এগুলো একটা জিনিস ভালো যে অনেক লাল হয় না, তবে আচ্ছা, এদের রিংগুলো অনেক সুন্দর হয়। অনেকে বলে মিষ্টি লাল বলে অনেকে। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি লাল এরকম টাইপের লাল হয়। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এই যে পাক, চমৎকার। মাদিটা যেমন ভাইব্রেশন, নটটাও তেমন ভাইব্রেশন, মাশাআল্লাহ চমৎকার। ওই পাশে পাকটা একটু দেখেন। মাশাআল্লাহ,
মাশাআল্লাহ ভাই, এদের বাচ্চা আপনি মানে এদের কি ভ্যানিশ করে বাচ্চা নাকি? হ্যাঁ, এদের বাচ্চা ভ্যানিশে বেশি ওড়ে, এই কারণেই আমার মূলত আচ্ছা এই দোতাকওয়ালা টেডি আনা। দোতাকওয়ালা টেডিটা হচ্ছে আমার একটু ভ্যানিশ কম নিয়ে ওড়ে, আচ্ছা আচ্ছা মানে আমার সব কিছু সিস্টেম করে দিছে। গোল্ডেনের সাথে দোতাকওয়ালা দিলে আচ্ছা ভ্যানিশটা কম হয়, আবার অনেকে ভ্যানিশ পছন্দ করে, গোল্ডেনের সাথে আবার পাঁচতাকওয়ালা দিলে আপনার ভ্যানিশ বেশি থাকে। আচ্ছা আচ্ছা এইভাবে আমি সব কিছু মেনটেন করে নিয়ে আসছি, এর জন্য এত কবুতর আনা, নাহলে এক দুই জোড়া আনলে আমার হয়তো। ঠিক আছে, বুঝতে পারছি। পায়ের পাঞ্জা মাশাআল্লাহ, এই যে পুরো কবুতরটা। হ্যাঁ, একটা তাসবিহওয়ালা নট দেখতে পাচ্ছি আপনার হাতে, জি, এটা সম্পর্কে আমাদের একটু বলেন। এটা হচ্ছে আমার তাজবিরওয়ালা নর, এবং আমার কাছে গোল্ডেন কবুতর ভালো লাগলেও মিয়া নাজিম সাহেব তাজবিরওয়ালার বেশি সুনাম করছে। আচ্ছা আচ্ছা অ্যাকচুয়ালি যার যার পার্সোনাল পছন্দ, আমার যেমন তাজবির গোল্ডেন বেশি ভালো লাগে। আচ্ছা এখন আচ্ছা যার কবুতর তার কাছে তাজবিরওয়ালা যেতে বেশি ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে, তাজবিরওয়ালাও ভালো। আচ্ছা তাজবিরওয়ালা বাচ্চা আমি উঠাইছি। একটা জিনিস মনে করছি যে তাজবিরওয়ালা বাচ্চা আমাদের বাংলাদেশে যেভাবে আমরা কবুতর পুরো পছন্দ হ্যাঁ করি, হ্যাঁ হ্যাঁ, এটা আপ ডাউন করে ওরে মনে হয়। আপ ডাউন হবে হ্যাঁ এবং একটু স্লো উঠবে, হ্যাঁ আবার বড় বড় রাউন্ড নেয়। যখন আপনার টিপ পজিশনে থাকে না, হুম হুম হুম, তখন বড় বড় টাইনে ওড়ে। আচ্ছা যখন আচ্ছা একদম একটু নিচের দিকে আসে তখন সুন্দর গোল ভাবে, মানে আমাদের খুলনার কবুতর বাজরা এইটা আবার খুব পছন্দ করে। এটার এই যে তিনটা লাস্টের দিকে তিনটা পাক দেখলে একটা বোঝা যায় অনেক সময়। হুম। এই কবুতর আপ ডাউন করে টেনে টেনে ওরা কবুতর মাশাআল্লাহ। এতে পাক কি এরকম সাদা কালো মিষ্টিতে সাদা আসে না? কালো মিশ্রিত আসে, আচ্ছা আচ্ছা অনেক সময় অনেক সাদা চলে আসে, অনেক সময় মিশ্রিত আসে, মাশাআল্লাহ। মানে বাচ্চার কথা বলবো না। হ্যাঁ হ্যাঁ, এদের পাঞ্জাটা একটু মাশাআল্লাহ। মাশাআল্লাহ। মুহূর্তে আপনার হাতে আরো একটা কবুতর দেখতে পাচ্ছি আমরা, যে কবুতরটার চমৎকার একটা চোখের কবুতর। আপনি একটু, এটা কি কবুতর আমাদেরকে একটু এটা জানান। হচ্ছে আমার সালের রেডি পাঁচতাক কলা কবুতর। আচ্ছা, সালারার থেকে কি পাস্তা কলা তৈরি হয় নাকি ভাই? হ্যাঁ, সালেটার মধ্যে আবার ক্যাটাগরি আছে তো, আচ্ছা আচ্ছা পাঁচতাকওয়ালা আছে, লাখওয়ালা আছে, দোতাকওয়ালা আছে, আচ্ছা গেমওয়ালা আছে। পাঁচতাকওয়ালাটা অ্যাকচুয়ালি নাম দিয়েছিল হচ্ছে আপনার ওই মিয়ান নাজির সাহেব 5 নম্বর তক্তায় আর কি, যেটা আমরা এখন সেলফ বলি। আচ্ছা, ওনাদের সময় তো এত ডিজিটাল স্টাইলের খাঁচা এইসব ছিল না, ছিল না। হ্যাঁ, ওটা হচ্ছে ওই যে তক্তায় কবুতর পুষতো, আচ্ছা আচ্ছা ওইভাবে একটা তক্তায় পুষতো 5 নম্বর তাক, আচ্ছা 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 সেই হিসেবে ওইখানে জোড়া দেওয়ার কারণে নাম দিছে এইভাবে, কিন্তু অ্যাকচুয়ালি পাস্তা কলা। হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি এগুলো সালেরা কবুতর। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। সালারের ভিতরে কিন্তু এরকম পাক কালো আসে, সেটাই কিন্তু এদিকে আসছে। পাক কালো সাদা মিশ্রণ আসে, হ্যাঁ। অনেকের আবার পাক অনেক বেশি আসে। হ্যাঁ আমার অনেক সময় বাচ্চা দেখছি যে কিছু কিছু বাচ্চা সাদা আসছে, আবার কিছু কিছু কালো সাদা মিক্সড আসছে, আবার অনেক সময় অনেক পাক আসছে, মানে পাক একদম কালো আসছে। এর মাদিটাকে দেখাবানি, আচ্ছা, আচ্ছা। এটার পাক বেশি কালো আসছে। মাশাআল্লাহ। ওই পাশের পাকটা একটু দেখান। মাশাআল্লাহ। বগলের পাকগুলো আমরা জুম করে দেখাচ্ছি প্রিয় দর্শক। মাশাআল্লাহ। এদের তো মনে হয় বন্ধ লেজ, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ দেখবো। পাউডার একটু দেখিয়ে দেন। মাশাআল্লাহ। এই যে প্রিয় দর্শক কবুতরটা, আরো একটা কবুতর দেখতে পাচ্ছি আমরা, এটা মনে হয় ওইটার মাদি। হ্যাঁ, এটা হচ্ছে পাঁচতাকওয়ালা সালের আর মাদি। মাশাআল্লাহ। অনেক ভালো ব্লাড লাইনের কবুতর, চোখ দেখলে প্রত্যেকটা কবুতরের চোখে রিং আছে এবং চোখ সুন্দর চোখের কবুতর। যারা চোখ দেখে কবুতর চেনেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কবুতরগুলো কেমন। মাশাআল্লাহ। এর পাকটা একটু দেখেন। চমৎকার। মাদিরা ডিমে আছে। হ্যাঁ হ্যাঁ, ডিমে ছিল, আপনি ধরে নিয়ে আসলেন। জি জি, এর জন্য বের করে নি ফার্স্টে।
আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এই পাকটা আবার একটু বেশি কালো আসছে। এদের আপনার পাঞ্জা কেমন? মাশাআল্লাহ, জোড়াটি তো মানে এদেরও বন্ধ হয় তাই না ভাই? প্রত্যেকটা কবুতরের জোড়াটি বন্ধ এবং পায়ের পাঞ্জাও এক, এবং প্রত্যেকটা কবুতরের চোখের কোয়ালিটি অনেক ভালো, মাশাআল্লাহ। ভাই আপনার হাতে একটা টেডি দেখতে পাচ্ছি আমরা, এই টেডিটা কি টেডি আমাদেরকে একটু এটা হচ্ছে আমার দোতা কলার একটা মাদি। দোতা কলার টেডির একটা মাদি, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, চোখটা অনেকটা ফিরোজপুরি কোয়ালিটির আসছে, এটা মনে হচ্ছে। আমার দোতা কলাটার একটু মনে করেন যে মেমোরি অনেক ভালো হয়। আচ্ছা, আবার আমাদের দেখছি যে আপ ডাউন করে ওঠে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। চমৎকার পাখির কবুতর, প্রচুর ভাইব্রেশন পাখি। ওই পাশের পাখটা একটু দেখান। মাশাআল্লাহ, দোতা কলা টেডি তাই না ভাই? মাশাআল্লাহ। এদের বন্ধ লাগে এদের? আচ্ছা, পাটা একটু দেখাই দেন ভাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একটু আগে যে মাদিটা দেখলাম সেটা নর, এটা দোতা কলা মোদ্দা। দোতা কলা নর, মাশাআল্লাহ। এটা ফুল মল্টিং আছে, মানে লেজ পাক সবকিছুই জড়িয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এবং এই মদ্দাটাও আমার বেশি ভালো লাগে। এক আচ্ছা। তো পাকিস্তানের এক ভাই আছে যিনি মিয়া নাজিমের ঘরে চাকরি করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা উনি এই গ্রুপটার অনেক প্রশংসা করছে। আচ্ছা এবং আচ্ছা, আমাদের বাংলাদেশের ওয়েদার আমি বলছিলাম, হ্যাঁ হ্যাঁ, আমাদের বাংলাদেশে যেসব বড় বড় ওস্তাদ আছে, বড় ভাইরা আছে, ছোট ভাইরা আছে, জি ভাই, যারা যেসব কবুতরগুলো উড়াইছে আর কি, জি, ওগুলো ছবি, আমাদের ওয়েদার, টেম্পারেচার, স্ক্রিনশট এগুলো যখন দিছিলাম, তিনি বলছিল যে তোমাদের বাংলাদেশে এই ব্রিডটা খুব কাজে দেবে। আচ্ছা আচ্ছা, এবং আমাদের বাংলাদেশে খুলনায় আমার এক খুব কাছের এক বড় ভাই আছে, আমি তার পার্সোনালি অনেক ফ্যান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, উনি ওস্তাদি পাইছে। আচ্ছা, তা ওনার এই নামটা মদ্দাটা একটু বলা যায় না ভাই? নামটা নাই বলি। আচ্ছা ওনার এই নটটা অনেক পছন্দ হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পাখটা একটু দেখেন। নামটা বললাম না কেন, যেহেতু তার পারমিশন আমি নিইনি, আচ্ছা আচ্ছা, বললে খারাপ দেখায়। হ্যাঁ, আচ্ছা, এটার মল্টিং টল্টিং এ যে হ্যাঁ হ্যাঁ, মোল্টিং এর জন্য ছুটি মুটে পশম নেই। মাশাআল্লাহ, চমৎকার চমৎকার পাখির কবুতর। এবং প্রত্যেকটা কবুতরের পাখির যেমন কোয়ালিটি, চোখেরও তেমন ভালো কোয়ালিটি। ও 10 নম্বর পাকটা উঠে যাবে, মানে 20 মনে হয় যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 9 নম্বর পর্যন্ত চলে আসছে আবার। মাশাআল্লাহ, এদেরও কি বন্ধ লেজ ভাই? এদেরও বন্ধ লেজ। আচ্ছা আচ্ছা, পায়ের পাঞ্জাটা একটু দেখেন। মাশাআল্লাহ, বন্ধ হাড্ডি মনে হয় না ভাই? মাশাআল্লাহ। আপনার হাতে আরো একটা কবুতর দেখতে পাচ্ছি আমরা, এই কবুতরটা সম্পর্কে আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন, সেটা একটু আমাদেরকে দর্শকদের একটু জানান। অ্যাকচুয়ালি সালরা টেডি না, এটা একটা সাকি টেডি। সাকি টেডি, মানে আমার সাকি টেডি আর হচ্ছে আপনার ডাবলা কবুতর নিয়ে বিশাল এক ইতিহাস হয়ে গেছে আমার কবুতর আনা নিয়ে। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে দুই বন্ধু ছিল, ওনরা মানে ওনরা মিয়া নাজিমের সাগরিদ। আচ্ছা আচ্ছা, এখনো হয়তোবা একজন ছুটে গেছে। আচ্ছা তারা হচ্ছে এই নটটা নিয়ে যেতেছিল, ডাবলা পেয়ারটা নিতে চেয়েছিল আমার। আচ্ছা 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 আচ্ছা, এবং এই সাকি কবুতরটা একটু পুরন থেকে বলে, এই সাকি কবুতরটা হচ্ছে মিয়ান নাজির সাহেব যখন বেঁচে ছিলেন, আচ্ছা তখন ওই সাকি সাহেবের ওখান থেকে গিফট পেয়েছিল। আচ্ছা আচ্ছা, তখন এই কবুতরগুলো সাকি সাহেব যখন মিয়ান নাজির সাহেব যখন ওনার সালরার সাথে মারছে, হ্যাঁ, তখন অনেক ভালো রেজাল্ট পাইছিল। আচ্ছা আচ্ছা, ওইভাবেই ওনারা পার্সোনালি মেনটেন করে রাখছে।
হয়তো বা অনেকে শো অফ করে না যার যার কবুতর, কিন্তু আমি আর কি বললাম, আমাকে বলছে তারা। আচ্ছা এবং এই নটটা তাদের এক বড় ভাই আছে, ওনার নেওয়ার কথা ছিল, কিন্তু যে কাজ করে আর কি মিয়ানরাজি সাহেবের ঘরে, হ্যাঁ হ্যাঁ উনি আর কি আমার ইনফরমেশন দিয়েছিল এই নটটা নেওয়ার জন্য। তো এই আচ্ছা। ইনফরমেশনটা কেন দিয়েছে, এই নটটা আমি কেন আনলাম, এর জন্য ওই দুই বন্ধুর মধ্যে জ্ঞানজাম। আচ্ছা আচ্ছা এখন পর্যন্ত তারা কথাবার্তা বলে না। ব্যাপারটা আমার কাছে খারাপ লাগলেও কবুতরগুলো দিকে তাকায় ভালো লাগে যে না, আমি তো অন্তত হাতে পেয়েছি। আচ্ছা আচ্ছা। কিন্তু এটা খারাপ লাগে এটা হবে যে তাদের মধ্যে এখনো সম্পর্ক নেই। প্রচুর তাদের- বাচ্চা করছে মনে হয় কবুতরটা। হ্যাঁ, এটা অনেক বাচ্চা করছে। হ্যাঁ এবং ওটা গাছে খেয়ে গেছে। কবুতরটা বুড়ো কবুতরই আমার গিফট করছে। আমি এর মাদি চাইছিলাম, আচ্ছা অনেক চাওয়া চাইছে, আমার দেয় না দেয় না দেয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। সাকি টেডি। তারা তাদের ওনাদের গ্রুপের যারা আছে আচ্ছা সবাই এই সাকি গ্রুপের সাথে ওনার যে সালভা গ্রুপ এগুলোর মিক্স করে কবুতর এসে ভালো রেজাল্ট করছে। এর জন্যই আমার মূলত এটা গিফট করা। মাশাআল্লাহ। এদের বন্ধলেস ভাই এদের? এদের আচ্ছা আচ্ছা। পায়ের পাঞ্জাটা মাশাআল্লাহ। জোড়াটি কেমন ভাই এদের? জোড়াটা অনেক ভালো। আচ্ছা পুরোই বন্ধ। একটা বয়স হয়ে গেছে অনেক। হ্যাঁ অনেক বয়স, গালচি দেখলে বোঝা যাচ্ছে এই কবুতরের। মাশাআল্লাহ ভাই, আপনার হাতে আরো একটা কবুতর দেখতে পাচ্ছি। এটা সম্ভবত আপনার আমার ডাবল। ডাবলে কবুতর, জি। মেনাজিরের যে বিখ্যাত সেই ডাবলে কবুতর। আমার মোস্ট ফেভারিট ব্রিড। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফিউচারে আমার ডাবল নিয়ে কাজ করার ইচ্ছা। মাশাআল্লাহ, চোখের কোয়ালিটি অনেক ভালো। ভাই আপনার ঠিকানাটা তো প্রথমে বলে দিয়েছি, তারপর দর্শকরা যদি কেউ আপনার বাসায় আসতে চায়, কবুতর শখ করতে চায়, তো খুলনা নয়াবাটি হাটেও আসলে আপনার ফোন দিলে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে। নয়াবাটি হাটের পাশে আপনার ঠিকানা, দর্শকদের উদ্দেশ্যে একটু জানিয়ে দিলাম। ভাই কবুতর চোখের কোয়ালিটি তো অনেক ভালো। জি জি জি। এবং আপনাকে বললাম না যে দুই বন্ধুর মধ্যে গ্যাঞ্জাম হয়েছে, হ্যাঁ 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 হ্যাঁ। ওনাদের ওনাদের এক এই ডাবল এবং ওই সাকি কবুতরটি নেওয়ার কথা ছিল। তবে যিনি আমাকে ইনফরমেশনটা দিয়েছে আচ্ছা আচ্ছা তাকে আমি একজোড়া বাচ্চা করতেও দিয়েছি, মানে যেহেতু সে কষ্ট করছে, আচ্ছা আচ্ছা। অনেক ভিতরে একটা ইনফরমেশন দিয়েছে, এই কারণেই তাকে একজোড়া বাচ্চাও করতে দিয়েছি। এতেই উনি অনেক খুশি। মাশাআল্লাহ। ডাবল এম মাদি ভাই, একটু চোখ পাকটা একটু দেখা। মাশাআল্লাহ, এটা মনে হয় দ্রুত ভ্যানিশে চলে যায় মনে হয়, তাই না ভাই এর বাচ্চা? আমার ডাবল আর আমি একটা বাচ্চা উড়াইছিলাম। আচ্ছা এদের একটা সমস্যা কি, এটা সমস্যা না, ভালো লাগে, কারো কাছে সমস্যা কারো কাছে ভালো লাগে। আচ্ছা। কবুতর যখন আমার হাইট থেকে নামে, বাড়ির উপর নামে, জি তখন আমি যখন নামানোর জন্য আমার শেডের মধ্যেই 4-5টা কবুতর ছেড়ে দিই, আচ্ছা। তখনও নামার জন্য তাড়াহুড়া করতে যায়, হুম হুম হুম। তখনও আবার উঠে যায়। আবার উঠে যায়, হ্যাঁ। এর জন্য আমি যতবার এরকমভাবে নামাতে গেছি ততবারই আমার কবুতর মানে কাইটে নামাতে চলে পারেনি, গেছে, হ্যাঁ। কাইটে গেছে, পরের দিন আসছে। আচ্ছা আচ্ছা কিন্তু নর্মালি যদি রিল্যাক্সে ওর মতো করে নামে তাহলে একদম নামে। আচ্ছা। কিন্তু আমার এই ডাবল নিয়ে আমি খুব ভয় ছিলাম যে হয়তো বা আমাদের বাংলাদেশে মেমোরি খারাপ হবে, উঠবে না। আচ্ছা ওটা হয়নি, ভালো হয়েছে। মাশাআল্লাহ। ভাই ডাবলা এবং লালপুরির মধ্যে কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ, ডাবল আর লালপাড়ির মধ্যে পার্থক্য আছে। অ্যাকচুয়ালি এটা একটা ভিতরের গোমর অনেকে প্রকাশ করে না, আমি বলে দিই। আচ্ছা অ্যাকচুয়ালি ডাবলার সাথে টেডি মারার পরে লালপাড়ি তৈরি হয়েছে। আচ্ছা আচ্ছা এটা মিয়াননাজিরাই তৈরি করে, মিয়াননাজি সাহেবরাই তৈরি করছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু অনেকে এটা বলতে চায় না, কিন্তু অ্যাকচুয়ালি সত্য এটাই। আচ্ছা। ভাই লেসটা কেমন এদের? বুঝলেন? বন্ধ লেস। পায়ের পাঞ্জাটা বন্ধ, বন্ধ জোর মনে হয়, তাই না ভাই? হুম, হুম। মাশাআল্লাহ। হাতে একটা কবুতর দেখতে পাচ্ছি, এটা মনে হয় সম্ভবত লালপুরি কবুতর। যেটা লালপাড়ি কবুতর, এটা আমি উড়াচ্ছিলাম মাঝখানে, আচ্ছা, আমি আচ্ছা, কয়েকদিন উড়াচ্ছিলাম, খুব ভালো পারফরমেন্স হয়েছে। এটা এবার ইয়া করে দিছি, আটকাই দিছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর চোখের কোয়ালিটি। এটি 10 পাক ঝাড়ে গেছে না ভাই? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মাশাআল্লাহ, পাকটা একটু দেখে নেন তুমি। মাশাআল্লাহ, চমৎকার। ওই পাশে পাকটা একটু দেখেন। মাশাআল্লাহ। ভাই এদের পার পাঞ্জা কেমন? আর পাঞ্জা
সুন্দর। জোড়াটি তো মনে হয় এদেরও বন্ধ, প্রত্যেকটা কবুতরের জোড়াটি বন্ধ। এটা লালপরির বাচ্চা দেখতে পাচ্ছি আপনার হাতে, এটা সম্পর্কে একটু কিছু বলেন। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে মানে আমার প্যারেন্টস থেকে বাচ্চা কাচ্চাগুলো বেশি ভালো লাগে, আচ্ছা আচ্ছা, সেটারই কারণে এটা কালারটা অনেক সুন্দর আসছে, আর ছাদ পরে আছে। হ্যাঁ সাত পক্ষে আছে, চোখটাও মাশাআল্লাহ ভালো সুন্দর ক্লিয়ার হয়ে গেছে। এই কবুতরগুলো কি কিছুদিন উড়ানোর পরে মনে হয় টকটকে লাল হয়ে যায়, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, যে যত উড়ানো হয় ততই যে আস্তে আস্তে লাল হয়, যত বয়স বাড়ে তত লাল হয়। আবার সাদা যে রিং থাকে না এদের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটাও ক্লিয়ার হয় আস্তে আস্তে। মাশাআল্লাহ। এই যে দর্শক, পাক সাত পাকে আছে মাশাআল্লাহ। ওই পাশের পাকটা একটু দেখেন মাশাআল্লাহ। এই বাচ্চাটা আনুমানিক এখন পর্যন্ত কত সময় পেয়েছেন বলা যায়? এই বাচ্চাটা আমি এখন পর্যন্ত আসলে বলতে চাই না, কেন অনেকে মজা করে, তাই আচ্ছা। বলতে ইচ্ছা করে না, তারপরে আমি বলি। আচ্ছা এই বাচ্চাটা আমার যখন 4 পরে ছিল, আচ্ছা 4 পর থেকে আমি উড়ানো শুরু করছি। আচ্ছা তখন আচ্ছা ফার্স্ট দিন আমার কবুতর ছিল 30 মিনিট, না 30 মিনিট সামথিং। আচ্ছা আচ্ছা, তারপর আস্তে আস্তে আমার 2 দিন পর পর আমার কবুতরগুলো দম বাড়ে। 15 মিনিট 20 মিনিট করে, ঠিক 5 দিনের দিন ধুম করে আমার কবুতর 6 ঘন্টা ওড়া শুরু করছে। আচ্ছা তারপরে যখন আস্তে আস্তে যখন 7 পরে গেছে, কবুতর সারাদিন ওড়া শুরু করছে। সারাদিন বলতে বিকালের দিকে নামছে আর কি, আচ্ছা আচ্ছা এই হিসাবেই সারাদিন বলে। আচ্ছা। এবং ওই যে আমি বললাম না যে যে কবুতর ওই আপনার দেখাইলে নামতে পারে না, কাইটে যায়, এটাই সেটা। ঠিক আছে? এর আগের বাচ্চাগুলো দেখছেন, কিন্তু এটা সেম। মাশাআল্লাহ। যে যদি আমি শেডের মধ্যে কবুতর ছেড়ে দিই, তাহলে হচ্ছে ওরা তাড়াহুড়া করে নামতে যায়, নামতে পারে না। পরে আবার আস্তে আস্তে যদি নিরিবিলি কোনো কিছু ছাড়া না নিরিবিলি ছাড়ি দিই, তাহলে আচ্ছা আচ্ছা। তারপর আমি ডাবল, অনেকে আমাকে বলছিল যে এইসব কবুতর নামবে না, অনেকে আমার কবুতর দেখে এসে বলছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আমার কবুতরগুলো নামতেছে। আচ্ছা ভাই, এদের লেস কি বন্ধ লেগে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ। পাঞ্জাটা একটু দেখাই দেন ভাই, পায়ের পাঞ্জা মাশাআল্লাহ। এখানে কিছু কবুতর রাখা আছে দেখতে পাচ্ছি, এই জায়গায় তো মনে হয় বেশিরভাগ বাচ্চা কবুতরগুলো রেখেছেন, তাই না? জি, এখানে হচ্ছে আমার বাচ্চা কি আমার মেন পেয়ারের কিছু বাচ্চা রাখা, যেগুলো ফিউচার ব্রিডার বানাবো, এই কারণে এখানে রাখা। নিচেও মনে হয় আছে। হ্যাঁ, এই তো এগুলো হচ্ছে সব ব্রিডার হবে, ফিউচার ব্রিডার হবে। 35 কবুতর নেই ব্যাপার। 35 কবুতর আছে আমার, আরেকটা ছাদ আছে। আচ্ছা আচ্ছা, এখানে আমি কবুতর উড়াই। আচ্ছা, এখন তো সবই ছাদে নিয়ে আসবো, যেহেতু আমি খুলনা আসছি। এখানে আমার শিয়ালগুড়ি 35 বড় ভাই আছে, কুমিল্লার আলম ভাই। আচ্ছা, আরও কিছু কবুতর আছে। এটা কি ব্লাড লাইনের? আচ্ছা, আমার 5 লাখওয়ালা ব্লাড লাইনের, তো এটা দেখানো হয়েছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা হচ্ছে আমার লাখওয়ালা সালেরা পেয়ার। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমার দোতাকওয়ালা সালেরা পেয়ার। এটা হচ্ছে আমার একটা লালপাড়ি মদ্দা। এটা হচ্ছে আমার ডাবওয়ালা পেয়ার। ডাবলা ভাই, এটা হচ্ছে আমার রোজা পেয়ার। রোজা কবুতর। জি, এই কবুতর। এটা হচ্ছে আমার তাজবিরওয়ালা পেয়ার। এটা হচ্ছে আমার সাদনা পেয়ার। আচ্ছা আচ্ছা, সকালের দিন ছিল মাত্র গিলে গেছে। এটা কি কবুতর? এটা হচ্ছে আমার উড়ানোর জন্য কবুতর করছে। এটা হচ্ছে আমার 5 লাখওয়ালার একটা মোটা বাচ্চা। আচ্ছা আর মাটিটা হচ্ছে আমার ইন্ডিয়া রাজস্থান থেকে একটা কবুতর আনা ছিল। এই কবুতরটা আমি উড়া দেখে নিয়ে আসছি। তখন হচ্ছে গরমের সিজন ছিল, 8 ঘন্টা 57 মিনিট উড়ে নামছিল, তখনই আমি এটাই নিয়ে আসছিলাম আর কি। এটা হচ্ছে আমার একটা ডাবল পেয়ার। এটা হচ্ছে মেলটা হচ্ছে আমার লালপাড়ি মক্তা, আর মাদিটা হচ্ছে আমার ডিএমওলার একটা মাদি বাচ্চা। এটা হচ্ছে আমার লাখওয়ালার একটা মাদি বাচ্চা, আর হচ্ছে আমার সালেরা আর ফিরোজপুরি দিয়ে একটা বড় কবুতর। এটা হচ্ছে আমার গোল্ডেন পেয়ার। এখানে কিছু কবুতর দেখতে পাচ্ছি, এগুলোকে উড়ানোর জন্য রেখে দিয়েছেন বাইরে? এগুলো উড়ানোর জন্য রেডি করছি। ছাদের উপরেও কি শেডের মধ্যে কিছু আছে, হ্যাঁ, সেটা আর এখানে কিছু আছে। এগুলো সব টুর্নামেন্টের জন্য রেডি করতেছি, পার পাটাই চলতেছে। হ্যাঁ, সেটাও কিছু কবুতর দেখতে পাচ্ছি।